দেখো বন্ধুরা, মাম্মাম হেঁটে চলেছে রাস্তা দিয়ে আর আমি যাচ্ছি পেছনে পেছনে ক্যামেরা হাতে। আর জানো তো বর্ষার দিনে বিকেলে সবাই না আমাদের গ্রামের সব ছিপ ফেলে পুকুরে মাছ ধরে। আর পুকুর ডাঙাগুলো দেখছো জলে ভরে গেছে। তো যাই হোক বন্ধুরা, সকলকেই নমস্কার। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি গো। তো আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কারণ জানো, সারাদিন আমার ফোনটায় চার্জ ছিল না। আর সেই জন্য সারাদিনে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ বর্ষাতে কারেন্টও ছিল না। সেই জন্য চার্জটা দিতে পারিনি। তো কারেন্ট আসতে চার্জ দিয়েই একটু বেরিয়ে পড়েছি। আর ভাবলাম তোমাদের সঙ্গে এই সময় একটু শেয়ার করে নিই চারিদিকের পরিবেশটা। বিকেলটা আর সন্ধেবেলাটা আমি কিভাবে কাটাই সেটাই আজকে শেয়ার করে নিই। রোজ তো সকাল থেকে তোমাদের সব কিছু শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, দেখো হাঁটতে হাঁটতে মা মেয়ে মিলে চলে এলাম নাচের স্কুলে। আর এই দেখো এই মাঠটাতে না ফুটবল খেলে সব। আর এখানে যেন একটা মন্দির তৈরি হচ্ছে, জগদ্ধাত্রী পুজো হয়তো এখানে, সেই জন্য। আর দেখো নেতাজির স্ট্যাচু। তো চলে এসেছি দেখো নাচের স্কুলে। আর নাচের ক্লাস চলছিল যখন, তখন আমি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওখানে নাচ চলাকালীন ভিডিও বানাইনি আমি। তো যাই হোক, নাচের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর মা মেয়ে মিলে বাড়ি ফিরছি দেখো। আর বৃষ্টি, খুব বৃষ্টি হয়েছিল জানো তো, প্রচুর বৃষ্টি হয়েছিল, কি বলবো তোমাদের। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওই দেখো পাশেও একজন সামনের দিক দিয়ে আসছে, আর ছাতা মাথায় দিয়ে। আর জানো, আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল যেতে, আর সবাই তখন ভেতরে ঢুকে পড়েছিল। আর কারণ ডলুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতে হয়েছিল, সেই জন্য। আর দেখো কত বৃষ্টি পড়ছে, পুকুরগুলো। আর জানো তো, এই পুকুরের মধ্যে যখন বৃষ্টির জলগুলো পড়ে, এই রকম একটা দৃশ্য দেখতে তো আমার খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, কথায় কথায় আমি চলে এলাম আমাদের বাড়ির রাস্তাতে। আর এই দেখো কত কাদা এখানটায়, জলে ভর্তি হয়ে গেছে। তো কাদাতে নিচে শাড়িটা পুরো ভিজে গিয়েছিল, আর মামামও অনেকটাই ভিজে গিয়েছিল, শুধুমাত্র মাথা দুটো বাকি ছিল, গোটা গাটাই প্রায় ভিজে গিয়েছিল। তো যাই হোক, নিয়ে নাচের স্কুল থেকে আসার পর ডলুসোনাকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে চেঞ্জ করে চলে এসেছি সোজা রান্নাঘরে দেখো। আর আজকে তালের কিছু খাবার দাবার বানাবো। আর আগে থেকেই সব কিছু আমি করে রেডি করে রেখে গিয়েছিলাম। যেমন নারকেল কুড়ে, নারকেলটা একটু গুড় দিয়ে ছাই মেরে তারপরে ফুলুরি বানাবো, সেই জন্য সে একটু ব্যাটার বানিয়েছি। আর একটু পুরপিঠে বানাবো আজকে, তেল ছাড়া, সেটাও করব, সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম। আর এসেই দেখো রান্না করে ভাজাভুজি পুরো শুরু করে দিয়েছি। আর দেখো কড়াতে ফুলুরি হচ্ছে। আর মামাম তোমার পাশে এসে দাঁড়িয়েছিল, জিজ্ঞাসা করছে মা এখনো হলো না, এখনো হলো না। তো হয়ে গেছে দেখো আমার তাল ফুলুরি রেডি। আর এদিকে দেখো সবাই মিলে আজকে তাল ফুলুরি খাবো সন্ধেবেলা। আর বর্ষার দিনে সন্ধেবেলা এইরকম ভাজা জিনিস দিয়ে চা খেতে সত্যি খুব ভালো লাগে। আর দেখো বর্ষার দিনে সন্ধেবেলাগুলো আমরা এভাবেই কাটাই, মানে আজ এইটা বর্ষার দিনে তাল ফুলুরি খাচ্ছি দেখো সবাই মিলেই চা দিয়ে। তো ডলুসোনা দেখো বসে পড়লো, ওর কাকুকে বসিয়ে দিল। আর ও জানো তো, তা ফুলুরি নিয়ে খুব ঘাঁটতে ভালো লাগে। আর আমরা তো এটাকে তাল ফুলুরি বলি, তোমরা কি বলো একটু জানিও, হ্যাঁ। আমাদের গ্রামে আমরা এটাই বলি। আর দেখো, আর কিন্তু এখানে ছোটদা নেই, সে কোথায় গেছে একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো ওদিকে সব ফুলুরি ফুলুরি খাওয়া হচ্ছিলো, আর আমি তো যেহেতু ক্যামেরাটা করছিলাম, আমি সেই জন্য ওদের মাঝে নেই। তো সবাই মিলে খুব আনন্দ করে খেলাম সন্ধেবেলাটা চা। তো দেখো এবার আমি পুরপিঠেটা বানিয়ে নিচ্ছি। তো তাল দিয়ে আর গুঁড়ি, মানে শুকনো চালের গুঁড়ি দিয়েই মাখিয়েছি, যেটা কল থেকে বানানো, সেই চাল দিয়েই আমি এই তাল দিয়ে মাখিয়ে রেখেছিলাম গুঁড়িটা। আর এদিকে দেখো ছোটদা মাছ ধরে এনেছে, মাছ খুঁচে এনেছে, মানে খুঁচুনি করে খুঁজে এনেছে। কি পেয়েছি দেখো, শিঙ্গি মাছ পেয়েছে। রাত্রে তো দেখাই যাচ্ছে না ভালো উঠোনটায়, তো এরকমভাবেই দেখে নাও।
জানো এইরকম আমাদের গ্রামে অনেকেই রাত্রের দিকে বৃষ্টি হলে এরকমভাবে মাছ ধরে। তো যাই হোক সর্দাও গিয়েছিল, একটা মাছ পেয়েছে। এর আগের দিনেও তোমাদেরকে দেখিয়েছি কই মাছ পেয়েছিল, আর আজকেও দেখো। তো যাই হোক আমার এদিকে পিঠে করা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো জল বসিয়ে দিয়েছি একদিকে, পিঠেগুলো বসাবো, আর ভাত হচ্ছে সাইডে। আর ভাতটা যেহেতু উতলে গিয়েছিলো, দেখো হাঁড়িটা নোংরা হয়ে গেছে। তো যাই হোক আমি পরে মুছে নেবো যখন নামাবো। আর এদিকে দেখো পিঠেটা হয়ে গেছে, মানে পিঠেটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম ডলুসোনাকে ঘুম পাড়াতে, আর এসে দেখি পিঠেটা হয়ে গেছে। তো দেখো গরম, পুরো হাত দিতেই পারছি না, এত গরম। তো ভেতরের দিকে যে থালাটা আছে ঢুকে গিয়েছিল, আমি সেই জন্য খুন্তি দিয়ে তুললাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না। এই গরম গরম তালের পিঠে দিয়ে, মানে তেল ছাড়া তালের পিঠে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তেল ছাড়া তালের খাবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কারা কারা এরকম ধরনের পিঠে বানিয়ে খাও একটু জানিও। আমাদের তো খুব ভালো লাগে খেতে, আর সন্ধেবেলায় তাই বানিয়ে ফেললাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা বাড়ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওর কোথাও যদি একটু তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। আর একটা কথা, যে সমস্ত বন্ধুরা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এত মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো বন্ধুরা তোমরা আমার ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকো। আর কি বলবো, দেখো পিঠে হয়ে গেছে, আবার এক থালা দিচ্ছি, দিয়ে এটা বসিয়ে দিই। তো আবার আসি গো, পরে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই।